আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি খুব ফ্রিকুয়েন্ট একটা ইউরোজেনিটাল অ্যানোমেলিস নিয়ে আলোচনা করব, যার নাম বাংলায় আমরা বলি জন্মগত মুসলমান অথবা পয়গম্বরী সুন্নত। মেডিকেল টার্মে আমাদেরকে এটা বলা হয় হাইপোস্পেডিয়াস। হাইপোস্পেডিয়াস কি? হাইপোস্পেডিয়াস হচ্ছে external urethral meatus not present in the tip of the glans penis, but it may present anywhere in the undersurface of the shaft of the penis up to the perineum. তার কি সমস্যা হয়? এই ক্ষেত্রে দেখা যায় যে সে আন্ডারসার্ফেস অফ দ্য পেনিস থেকে তার প্রস্রাব করে, প্রস্রাবটা নল আকারে সামনের দিকে যায় না, নিচের দিকে পড়ে তার থাই এবং হাইপোস্পেডিয়াস এর সাথে পেনিসের যে ডেভেলপমেন্টাল অ্যানোমেলিজ হয় ডিউ টু ইনকমপ্লিট ফিউশন অফ দি ইউরেথ্রাল ফোল্ড ইন দ্য ventral surface, as well as deficit of the prefuse in the ventral surface, and dorsal prefuse looks like say hood of erection, or মহিলাদের ঘুমটা যেরকম দেয় হুডেড প্রিফিউজ হিসেবে থাকে। The ventral curvature or chordae is problem for penis because it can gives pain during erection. যখন পেনিসটা শক্ত হবে তখন খুব পেইনফুল হবে বাচ্চাটা। এই রোগটা এত সমস্যা থাকার পরেও এইটা আমাদের দেশে অনেক মুরব্বীরা এটাকে খুব ক্রেডিট ফিল করে যে জন্মগত মুসলমান হয়ে আমার নাতি এসছে। আসলে এই জেনিটাল ডিসএবিলিটি পরবর্তীতে তার কনজুগাল লাইফেও সমস্যা হতে পারে এবং প্রক্রিয়েশনে তার সমস্যা হবে, সেক্সুয়াল ইন্টারকোর্সেও তার সমস্যা হয়ে থাকে। সেই কারণে এটার চিকিৎসা ছোটবেলায়। এটার ইনসিডেন্স কীরকম? ইনসিডেন্স হচ্ছে 1 in 200 to 250 মেল, বাট খুবই ফ্রিকুয়েন্ট। কারণ কি? কারণ জেনেটিক, endocrine or endocrine. 30 to 40% genetic also. Endocrine, it's endocrine dependent, endocrine independent. Environmental factor, যে মা যিনি বাচ্চাটা ধারণ করছেন সেই মা যদি পেস্টিসাইড, আদার এন্ডোক্রাইন or হরমোন, স্মোকিং, বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে এক্সপোজার হয়, সেই ক্ষেত্রে হাইপোস্পেডিয়াস বেড়ে যাবে। এর সাথে অ্যাসোসিয়েটেড জেনিটাল প্রবলেম ছাড়াও আরও অ্যাসোসিয়েটেড অ্যানোমেলিস থাকতে পারে, যেমন আনডিসেন্ডেড টেস্টিসটা মূত্র তার অন্ডকোষের থলিতে না রাখে। প্রক্সিমাল হাইপোস্পেডিয়াস উইথ আনডিসেন্ডেড টেস্টিস থাকলে আমরা ওইটাকে যখন ইন্টারসেক্স হিসাবে চিন্তা করি তখনই আমাদেরকে ডিটাইড করে তার সেক্স। এছাড়াও প্রোস্টেটিক ইউট্রিকাল, ডিএসডি এবং আদার urinary problem may present. এটা সিনড্রোমের সাথেও থাকতে পারে হাইপোস্পেডিয়াস। আমরা কিভাবে এটা ডায়াগনোসিস করব? এটা ক্লিয়ার কাট ডায়াগনোসিস আফটার বার্থ। ইট লুকস টিপ অফ দি দ্যাটস নো এক্সটার্নাল urethral meatus, part penis and এবং পরবর্তীতে আমরা কিছু রুটিন ইনভেস্টিগেশন করব, complete blood count, urine RME and culture sensitivity, ultrasonography of the kidney, ureter, bladder, and also if it is proximal we also perform the contrast X-ray including cystourethrogram or to exclude any other. ট্রিটমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট সার্জারি, একমাত্রই সার্জারি। কারণ এটা সার্জারিটা এখন আমরা কখন করি? এই সার্জারি যখন বাচ্চাটা সাধারণত আমরা শুরু করি 6 থেকে 9 মাস বয়স থেকে সার্জারি শুরু করি এবং স্কুল গোয়িং, প্রি স্কুল এজের আগে এটাকে আমাদের কমপ্লিট করতে হবে, যাতে স্কুলে যাওয়ার পর তার আর মনে না থাকে যে তার এরকম একটা জেনিটাল ছিল। কারণ 5 থেকে 6 বছরের পরের ঘটনাগুলি অপারেশন করে যদিও আমরা ঠিক করে দিই, কিন্তু সেটা তার মনে থেকে যাবে এবং এই সাইকোলজিক্যাল ট্রমা, এই ট্রমাটা আপনি করতে পারেন। সেই জন্য আমাদেরকে এটা অবশ্যই প্রি স্কুল এজের ভিতরে অপারেশন করতে হবে। অপারেশনের উদ্দেশ্য
অপারেশনের অবজেক্টিভটা হচ্ছে পেনিসটাকে স্ট্রেইট করা। আর্টিফিশিয়াল ইরেকশন করে আমরা দেখব যে শেপ অফ দি পেনিস স্ট্রেইট হলো কিনা, এবং মিয়েটাস যেখানে আছে সেখান থেকে টিপ অফ দ্য গ্ল্যান্স পেনিস পর্যন্ত একটা অ্যাডিকুয়েট ক্যালিবারের মিয়েটাস তৈরি করা, উইথ অ্যাডিকুয়েট ক্যালিবার ইউরেথ্রা, উইথ নন হেয়ারি স্কিন অ্যান্ড মিয়েটাসটা যাতে মাল্টিপল কম কমপ্লিকেশনের মাধ্যমে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই অপারেশনের ক্ষেত্রে কমপ্লিকেশনের রেট মোটামুটি একটু অন্য অপারেশনের চেয়ে বেশি। কোন কমপ্লিকেশনটা বেশি হয়? এখানে কমপ্লিকেশন বেশি হয় ইউরেথ্রাল ফিস্টুলা বা ইউসি ফিস্টুলা। এছাড়াও মিয়েটাল স্টেনোসিস, পারসিস্টেন্ট কর্ডি, ইউরেথ্রাল স্ট্রিকচার, ইউরেথ্রাল ডায়াবার্টিকুলাম এবং টোটাল স্লাপ আউট অফ দি ইউরেথ্রাল। কীভাবে আমরা অপারেশন করি? এই অপারেশনের আমরা সাধারণত সিঙ্গেল স্টেজেই করে থাকি। সেই সিঙ্গেল স্টেজ টিপু মেথড অথবা স্নোডগ্রাস মেথড মোস্ট কমন ডিস্টাল অ্যান্ড মিড প্যানেল অ্যাপিসপেডিয়াসের ক্ষেত্রে। এছাড়াও ম্যাথিউ, বিটি জোসেফ টেকনিক, অনলেট টেকনিক ইউজ করা। প্রক্সিমাল হাইপোস্পেডিয়াসটা একটু সিভিয়ার হাইপোস্পেডিয়াস বলা হয়। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একটু সিরিয়াস হব, বিশেষ করে যখন আনডিসেন্ডেন্ট টেস্টির সাথে থাকবে। আমরা ক্যারিওটাইপিং করে দেখে নিব, তার পরবর্তীতে আমরা স্টেজ বাই স্টেজ সার্জারি করা হয়। এখন বর্তমানে পেডিয়াট্রিক ইউরোলজিস্টরা কেউ কেউ সিঙ্গেল স্টেজের প্রক্রিয়া করে। আমরা আমাদের সেন্টারে আউট এনএসএফ টেকনিক, ওয়ান স্টেজ ইউরোথ্রোপ্লাস্টি উইথ নেটিভ স্টাইল ফ্ল্যাপ, দ্যাট ইজ সাবরুলস মেথড, একটা মেথড, নতুন ইনোভেটিভ মেথডে আমরা সিঙ্গেল স্টেজে প্রক্রিয়া হাইপোস্পেডিয়াস প্রায় মোর দ্যান 200 to 300 কেস আমরা করেছি। আমাদের রেজাল্ট ইন্টারন্যাশনাল সমস্যা। যাই হোক, আমাদের এই হাইপোস্পেডিয়াস রিকনস্ট্রাকশন করার পর অবশ্যই অপারেশনের আগে প্রি কাউন্সেলিং করে নিতে হবে। প্রি অপারেটিভ কাউন্সেলিং, প্রপার কাউন্সেলিং। এর কমপ্লিকেশন হতেই পারে, এবং কমপ্লিকেশন হলেও এটা টেনশনের কিছু নেই। এটাকে আমরা পরবর্তীতে আবার আফটার অপারেশন করে যাব। এবং অপারেশনের সময় আমরা একটা স্ট্যান্ড রাখবো। সেই স্ট্যান্ড রাখার বিশেষে আমাদের রেঞ্জ হচ্ছে 7 থেকে 14 দিনের ভিতরে আমরা স্ট্যান্ড বের করার পর সে কীরকম পেশাব করে, কতটুকু রেজাল্ট হলো, তার পরবর্তী অপারেশন। একটা অপারেশন হয়ে যাওয়ার পরে আমরা কতদিন পরে সে একটা অপারেশন হয়ে যাওয়ার পরে কমপ্লিকেশন হলে আমরা সাধারণত 6 মাস পরে আমরা অপারেশন, এভাবে গ্যাপ দিয়ে দিয়ে আমরা অপারেশন করে থাকি। অপারেশন করে পর এটা দেখতে যাতে একটা সার্কামসাইজ মেল চাইল্ডের মতো নর্মাল সার্কামসাইজ মেল চাইল্ড দেখতে যেরকম সেরকম হয়, তাহলে আমরা অপারেশন সুন্দর হয়েছে এবং সাকসেস হয়েছে। এবং সেই পরবর্তীতে বাচ্চার অন্য কোনো সমস্যা হওয়ার কোনো সমস্যা নেই। তবে তাকে একটু ফলো আপে থাকতে হবে। যদি আবার কখনো ন্যারো স্ট্রিম হয়, ইউরোথ্রাল স্ট্রিকের পড়লে সেই ক্ষেত্রে তাকে ফলো আপে থাকতে হবে। এবং এই হাইপোস্পেডিয়াস সাথে যদি আরও অ্যাসোসিয়েটেড অ্যানোমালিসিস হয়, সেইটার ক্ষেত্রে সেগুলো ট্রিটমেন্ট করার জন্য আমাদের পদ্ধতি হলো। এই হচ্ছে ইন শর্ট হাইপোস্পেডিয়াসের আজকের আমাদের আলোচনা। আমরা পরবর্তীতে হাইপোস্পেডিয়াস একটা বিরাট জিনিস, পরবর্তীতে আমরা বিভিন্ন মেথড নিয়ে অথবা স্টেজ সার্জারি বা সিঙ্গেল স্টেজ বিভিন্ন প্রক্সিমাল হাইপোস্পেডিয়াস অথবা রিডু হাইপোস্পেডিয়াস ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।